জাতীয় সংসদ নির্বাচনে এটা আমার প্রথম অংশগ্রহণ। ন্যায়পরায়ণতার জায়গায় যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমি মনে করি মানুষ আমাদেরকে এই কারণেই ভোট দিবে। আমরা যদি নির্বাচিত হই, প্রথমত আমি যেটা মনে করি যে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব, এবং সুশাসন নিশ্চিত করাটা হবে আমাদের প্রধান দায়িত্ব। আমি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি তরুণ প্রজন্মের কাছ থেকে, কারণ বয়স আমার যাই হোক, তারা কিন্তু আমাকে তরুণ হিসেবেই তারা মেনে নিচ্ছে। গণভোটে আমরা নিশ্চিতভাবে আমরা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি। শুধু তাই না, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি। জাতীয় সংসদ নির্বাচনে এটা আমার প্রথম অংশগ্রহণ, এবং অতীতে আমার নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে, কিন্তু নিজে সরাসরি প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা নাই। এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি যেটা আছে, এটা এখনো গতানুগতিক প্রাচীন পদ্ধতিটা রয়ে গেছে। আবার এটা সত্য যে নতুন প্রজন্মের মধ্যে নির্বাচন অনেক দিন ধরে তারা ভোট না দেওয়ার কারণে বা নতুন ভোটার হওয়ার কারণে তাদের মধ্যে একটা আলাদা ঔৎসুক্য আছে। আমি সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি তরুণ প্রজন্মের কাছ থেকে, কারণ বয়স আমার যাই হোক, তারা কিন্তু আমাকে তরুণ হিসেবেই তারা মেনে নিচ্ছে। যেহেতু জুলাই অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ ছিল, সক্রিয় অংশগ্রহণ ছিল, সে কারণে তরুণ ভোটারদের কাছ থেকে আমরা বেশি রেসপন্স পাচ্ছি। যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, নতুনদের সাথে তরুণদের সাথে ওনার একটা বিরাট জেনারেশন গ্যাপ আছে। তো সেই জায়গা থেকে আমি যখনই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, বিভিন্নভাবে নতুন প্রজন্মের উচ্ছ্বাসের কথা, আগ্রহের কথাটা বলছি, তখন আমরা দেখছি যে ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাধুবাদ এবং তাদের কাছ থেকে যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি। সে জায়গা থেকে নির্বাচন প্রচারণা, ক্যাম্পেইন, তারপরে নানা ছোট ছোট পথসভা করছি, সেটা আমি খুব ভালো লাগছে আমার কাছে। আমি মনে করি ভোটাররা কেন আমাকে বেছে নেবে, প্রথম কারণ হচ্ছে যে আমরা নতুন রাজনীতির কথা বলছি, সমস্যা সমাধানমূলক রাজনীতির কথা বলছি। পুরোনো দিনের হিংসা, জিঘাংসা, প্রতিশোধ পরায়ণতা এবং পুরানো ধাঁচের মতবাদ মতাদর্শের যে জঞ্জাল, ঝগড়া বিবাদ, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণা ভিত্তিক সমাধানের পথ কি কি হতে পারে, রাষ্ট্র কিভাবে তার সঠিক ন্যায়পরায়ণতার জায়গায় যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমি মনে করি মানুষ আমাদেরকে এই কারণেই ভোট দিবে। কারণ আমি দেখেছি ভোটারদের সাথে কথা বলে, তারা বলছে যে আমরা তো পুরানো দলগুলোকে অনেক দেখেছি, পুরানো দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল তাদেরকে তো আমরা বারবার পরীক্ষা করেছি, কিন্তু বারবার পরীক্ষা করে আমরা দেখেছি তারা দুর্নীতি থেকে মুক্ত হতে পারছেন না, অর্থ পাচারের সাথে তাদের নেতারা জড়িত হয়ে পড়ছেন, নানাভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক সন্ত্রাস, প্রশাসনের উপরে চাপ প্রয়োগ করে দলীয়করণ করার দিকে তাদের মনোভাব আছে। ফলে আমরা যেহেতু নতুন, লোকদের কাছে এটা একটা দারুণ অ্যাপ্রোচ যে এদেরকে তো পরীক্ষা করা হয় না, সুতরাং এদেরকে আমরা একটু পরীক্ষা করি। এই জায়গা থেকে আমি মনে করি যে এবার একটা বিরাট প্রবণতা আমরা লক্ষ্য করছি ভোটারদের মধ্যে, যে তারা নতুনদেরকে সুযোগ দিতে চায় এবং পুরানোদেরকে তারা আর তাদের পুরানো ধাঁচের রাজনীতির ব্যাপারে তারা আর তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এই জায়গা থেকে আমি মনে করি যে ভোটাররা অবশ্যই আমাদেরকে বেছে নেবে এবং আমাদেরকে ভোট দেবে। আমরা যদি নির্বাচিত হই, প্রথমত আমি যেটা মনে করি যে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব, এবং সুশাসন নিশ্চিত করাটা হবে আমাদের প্রধান দায়িত্ব। কারণ আমাদের দেশে যেটা হয়, এমপি কে অনেকে মনে করে যে উনি উন্নয়ন করবেন, উনি রাস্তাঘাটের উন্নয়ন করবেন, উনি স্কুল কলেজের উন্নয়ন করবেন। আসলে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন আমাদের মন্ত্রণালয়গুলো
নিয়মিতভাবে তারা করে থাকে। কিন্তু রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণতার কারণে এই কাজগুলো যথাযথভাবে হয় না। একটা রাস্তার কাজ 5 বছরের টিকার কথা, সেটা 1 বছরে নষ্ট হয়ে যায়। একটা স্কুলে যে বরাদ্দ আসে, সে বরাদ্দটা সঠিকভাবে পায় না, তার মধ্যে দুর্নীতি করে অনেক টাকা নয়ছয় হয়ে যায়। তো আমরা যেটা গুরুত্ব দিব সেটা হচ্ছে দুর্নীতি দূর করা, এবং এই যে বরাদ্দগুলো আসছে এগুলো প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমরা পাবলিককে অ্যাওয়ার করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে আমরা প্রায়োরিটি সেট করব, যে কোন কোন জায়গাটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় যে সংসদ সদস্যরা বা জনপ্রতিনিধিরা মানুষকে খুশি করার জন্য নানা প্রজেক্টে টাকা বরাদ্দ দেওয়ার চেষ্টা করেন এবং তার নিজের স্বার্থটাকে সেখানে সে সামনে রাখেন। যে কোনো উন্নয়নমূলক কাজে নিজে কতটুকু পার্সেন্টেজ পাবেন সেটার ভিত্তিতে সে বিবেচনা করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে সঠিক উন্নয়ন কার্যক্রমটা রাষ্ট্রের যে বার্ষিক পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে যাতে প্রায়োরিটি পায়, দুর্নীতি যাতে না হয়, প্রশাসন যাতে তার কর্তৃত্ব এবং সততার সাথে দায়িত্বটা পালন করতে পারে। আর সর্বোপরি আমরা আজকে যে রাজনৈতিক বিভেদটা আছে সেই বিভেদটা দূর করে সবাই মিলে রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করার জন্য আমরা কিছুটা উদ্যোগ নেব, যেটা আমরা ইতিমধ্যে নিয়েছি। তো জাতীয় সংস্কার কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনে যে প্র্যাকটিসটা আমরা করেছি সেটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। প্রশাসনের নিরপেক্ষতা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে প্রশাসন নিরপেক্ষ না, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যে প্রশাসন যেদিকে একটু জোর দেখে সেদিকেই তারা হেলে পড়ার একটা প্রবণতা আছে। এটা আমি স্পেসিফিক্যালি বলবো না যে সে বিএনপির দিকে হেলে পড়েছে বা সে জামাতের দিকে হেলে পড়েছে বা এনসিপির দিকে হেলে পড়েছে, কিন্তু এই যে হেলে পড়ার একটা মানসিকতা আছে সেটা কিন্তু একটা প্রশাসনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে। প্রশাসন যখন যেমন আমি আপনাকে বলি যে কালার, বিভিন্ন কালারের আপনার বিলবোর্ড স্থাপনের ব্যাপারে সরকার প্রথমে, নির্বাচন কমিশন প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে যখন দেখা গেল যে একটা বড় দল এই নিষেধাজ্ঞাগুলো মানছে না, তখন তারা কিন্তু এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এতে দেখা যাচ্ছে তাদের মধ্যে এক ধরনের নিরপেক্ষতা রক্ষা না করার বা বড়দের প্রতি একটা ভয়ভীতি আনুকূল্য প্রদর্শনের একটা প্রবণতা আছে। গণভোটে আমরা নিশ্চিতভাবে আমরা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি। শুধু তাই না, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, কারণ জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি এবং আমরা মনে করি জুলাই সনদ যদি বাস্তবায়ন করা যায় তাহলে গণতন্ত্রের পথটা অনেক বেশি বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিবে। এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছি এই জুলাই সনদের মধ্য দিয়ে সেটার একটা সূচনা হবে মাত্র। পুরোপুরিভাবে রাষ্ট্র সংস্কার এবং আমাদের রাজনৈতিক সংস্কারের জন্য আরো অনেক দীর্ঘ পথ আমাদেরকে হাঁটতে হবে, অনেক লড়াই আমাদেরকে করতে হবে, কিন্তু জুলাই সনদটা হবে এই দীর্ঘ সংগ্রামের পথের একটা মাইলস্টোন। সেজন্য আমরা জুলাই সনদে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং অনেকে যারা আমাদেরকে ভোট দেবেন না বা আমরা মনে করছি কথা বলার সময় যে তিনি হয়তো আমাকে আমার ইগল প্রতীকে ভোট দেবেন না, তাকে কিন্তু আমরা বলছি যে আপনি যদি আমাকে ভোট নাও দেন অন্তত গণভোটে আপনি অবশ্যই হ্যাঁ এর পক্ষে দিবেন। এই প্রচারণটা আমরা চালিয়ে যাচ্ছি।